আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি তকসনে। এখন আমি তকসন স্টেশনে বসে আছি। তকসন থেকে সুংরিতে যাওয়ার পথে একটি সুন্দর পাহাড় পড়ে। এই পাহাড়ের উপর দিয়ে যাবো। ভিডিও করার জন্য চেষ্টা করব। ভিডিও যদি করতে পারি অবশ্যই ভিডিওতে দেখাবো। আমি উঠে এখন দেখি চলে যাই। রেল স্টেশনের সামনেই সবকিছুই পাওয়া যায়। বাস, ট্যাক্সি সবকিছু পাওয়া যায়। এদিকে সবসময় এভেইলেবল থাকে। জি। 안녕하세요. 송우리가요. আমি ট্যাক্সির মধ্যে উঠে পড়লাম। এখন সুমুরির দিকে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দক্ষিণ কোরিয়াতে যে ছোট শহরগুলো রয়েছে এগুলো কীরকম উন্নত, রাস্তাঘাট কীরকম উন্নত। আমি যদি তকসন স্টেশনের কথা বলি, এই তকসন স্টেশন থেকে দক্ষিণ কোরিয়াতে যে কোনো প্রান্তে যাওয়া যায়। বিশেষ করে সোল এখান থেকে উঠলে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগে। একদম সোল সিটি যাওয়ার সময় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগে। এই সুবিধাটা এখান থেকে রয়েছে। প্রায় সময় আমি স্টেশন থেকে সোলে যাই। আমার কাছে খুব ভালো লাগে। ট্রেনের জার্নি সবচেয়ে আমার প্রিয় জার্নি। দক্ষিণ কোরিয়াতে আমি দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতাতে যতটুকু বুঝতে পারলাম যে দক্ষিণ কোরিয়াতে রাস্তাঘাটগুলো মানে ছোট ছোট শহরগুলো যে রয়েছে এগুলো সব সমান উন্নত। দক্ষিণ কোরিয়াতে অনেক জায়গায় গিয়েছি, এটা হচ্ছে যে সব জায়গায় সমান উন্নত। রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার থাকে। আমার পাশে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো হচ্ছে যে আপাত, মানে কোরিয়ান ভাষায় আপাত বলা হয়, আর আমাদের দেশের ভাষায় বলে আমরা প্লাট বলি। এই প্লাটগুলো আসলে রুমগুলো অনেক ছোট ছোট থাকে। কারণ হচ্ছে যে কোরিয়ানদের যে ফ্যামিলি এগুলো ছোট ছোট, মানে বেশি মানুষ না, ছোট ছোট, এই জন্য ওরা ছোট ছোট করে বানায়। আর এগুলো খুব মানে ব্যয়বহুল, অনেক টাকা লাগে একটি ফ্ল্যাট কিনতে গেলে। এই যে ব্রিজটা দেখা যায় এটা হচ্ছে যে মেট্রো ট্রেনের ব্রিজ। এখান দিয়েই মানে মেট্রো ট্রেন যায়। এই যে এটা হচ্ছে যে মেট্রো ট্রেনের রাস্তা। ওই যে পাহাড়টা, ওই পাহাড়টা দেখা যায়। আমি পাহাড়ের উপর দিয়ে যাব। আমি পাহাড়ে উঠে পড়লাম। এই যে শুরু হয়ে গেল মানে পাহাড়ের জার্নি। পাহাড়ে উঠলে আমার একটি সমস্যা হয়ে যায়, এটা হচ্ছে যে পাহাড়ের রাস্তা খুব আঁকা বাঁকা থাকে। এটার কারণটা কি আমি জানি না। এটা মনে হয় যে আঁকা বাঁকা যদি পাহাড়ের রাস্তা না করা হয় হয়তো বা অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে। এই জন্য সুবিধার্থে আঁকা বাঁকা করে যদি রাস্তাটা তৈরি করা হয় তাহলে হয়তো বা অ্যাক্সিডেন্টের সংখ্যাটা খুবই কম হয়। আমার সাথে যে ট্যাক্সি ড্রাইভার রয়েছে উনি খুব ভালো মানুষ। উনি আমাকে বলতেছিল যে আপনি ভিডিও করতেছেন কেন। আমি বলতেছিলাম যে এই পাহাড়টা যাইতেছি, অনেক ভালো লাগতেছে, এই জন্য এই ভিডিওটা ধারণ করতেছি। আমি এই কথাটা বলার পর ওনার কাছে ভালো লাগলো। উনি আরো সুন্দর করে গাড়ি চালাইতেছে।
ওই যে দেখা যায় যে স্টিলের ফিলারগুলা, এটা হচ্ছে যে পাহাড় যেভাবে ধসে পড়ে না যায়, ধসে পড়ার সময় মানে গাড়ির উপরে যেন না পড়ে, এই জন্য এই সাপোর্টগুলো দেওয়া হয়েছে। অনেক আঁকাবাঁকা, মানে আমার মাথা যেন কিরকম করতেছে। আমি সহজে আসলে এই রাস্তা দিয়ে যেতে চাই না, কারণ হচ্ছে যে আঁকাবাঁকা মানে বমি বমি ভাব চলে আসে। একটু সামনেই মানে আমি মিডিলে চলে আসলাম। এটা হচ্ছে যে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে যে তকসনের যে অংশটা উপরে ওঠার, এটা শেষ করে ফেললাম। এখন সঙ্গরির দিকে যাচ্ছি। এটা হচ্ছে যে সঙ্গরির রাস্তা। আমি এখন নামতেছি, আগে শুধু উঠতেছিলাম, এখন শুধু নামতেছি। নামার সময় বেশি সময় লাগে না, ওঠার সময় একটু সময় বেশি লাগে, আর নামার সময় একটু ভালো ফিল হয়, কারণ হচ্ছে যে একটু ভালো লাগে। এই যে স্টিলের পিলারগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে আসলে যদি পাহাড় ভেঙে যেন না পড়ে গাড়ির উপরে, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। আমি প্রায় শেষ করে ফেললাম পাহাড়ের জার্নি। এখন হচ্ছে যে মানে সঙ্গুরির দিকে যাচ্ছি। আমি সঙ্গুরিতে চলে আসলাম। এটা হচ্ছে যে সঙ্গুরির প্রথম রাস্তা। হাসি ইয়োগি খায়ো তো হুম প্লাস হয়ে। আমি সঙ্গুরিতে চলে আসলাম। এটা হচ্ছে যে সঙ্গুরির আবাসিক এলাকা। এই এলাকাটা অনেক সুন্দর, এখানে অনেক আপাত রয়েছে। আমি আগেই বললাম যে দক্ষিণ কোরিয়াতে সব জায়গায় সমান উন্নত, মানে বিশেষ করে যে গ্রামের শহরগুলো রয়েছে এগুলো খুব সমান উন্নত, কারণ এখানে রাস্তাঘাট সবগুলোই মানে অনেক ভালো। ওই সঙ্গুরি এলাকাতে আমি অনেক দিন ছিলাম। এই সঙ্গুরিতে আসলে আমার অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে ওই সঙ্গুরিতে দীর্ঘ সময় থাকার পর এই সব এলাকাটা আমার একদম পরিচিত, চেনা। এই জন্য এই সঙ্গুরিতে আসলে আমি মনে হয় যে দেশেই রয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে যে সঙ্গুরির মেন রুট, এখান দিয়েই আসলে সঙ্গুরির মানে সব জায়গাতেই মানে আসা যাওয়া করা যায়। আর হচ্ছে যে সঙ্গুরিতে কোনো রেল স্টেশন নেই, রেলের যোগাযোগ নেই এখান দিয়ে। বাসের যোগাযোগ রয়েছে, বাস দিয়ে সোল যাওয়া যাবে, উজুম্বু যাওয়া যাবে। উজুম্বু যাওয়ার পর তারপর হচ্ছে যে রেল স্টেশন থেকে ট্রেন দিয়ে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাওয়া যাবে। এটা হচ্ছে যে সঙ্গুরির মোড়, উপরে লেখা আছে সাইনবোর্ডে সঙ্গুরি। সামনে একটু বসার জায়গা রয়েছে, এখানে আমি প্রায় সময় বসে থাকতাম। এখন আর সঙ্গুরিতে থাকি না, এই জন্য এই জায়গাটা অনেক মিস করি। এখন আমি যাচ্ছি হোম প্লাসের দিকে। হোম প্লাসে যাওয়ার পরে একটু হয়তো বা কেনাকাটা করব, তারপর আবার বাংলাদেশি হালাল ফুডের দোকান রয়েছে, মাছ মাংস বাংলাদেশি পাওয়া যায়, আমি এখান থেকে কিনে নিয়ে যাব বাসায় এই বাংলাদেশি ভাইদের দোকান থেকে। ভাইনি, আমি ওই যে হোম প্লাসের দিকে। আমরা কোথায়? বার্গার দোকানে যে কোন বার্গারের দোকানে? আমি হোম প্লাসই মনে করেন যে। হ্যাঁ, না সঙ্গরিতে না, আমি হোম প্লাসের দিকে যাইতেছি আর কি, এটা কইতেছি ট্যাক্সিতে ভিতরে আছে। ও আচ্ছা ঠিক আছে। আমি হোম প্লাসের সামনে চলে আসলাম। এটা হচ্ছে হোম প্লাস, আর এই যে হোম প্লাসের সামনে এটা হচ্ছে যে বাস স্টপিস, আর এটা হচ্ছে যে ট্যাক্সি স্টপিস। আমি নেমে পড়লাম, সঙ্গে চলে আসলাম। এখন হোম প্লাসের দিকে যাচ্ছি। এটাই তো হোম প্লাস। তকসন থেকে প্রায় আমার
কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিচে প্রায় 20,000 তখন থেকে সঙ্গরি আসতে 20,000 লাগছে। 20,000 প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 1600 টাকার মতন আসে। তো আমি এখন সঙ্গরিতে রয়েছি। আমি সঙ্গরি কিছুক্ষণ ঘোরাঘেরা করব। আমি এখন আছি হোম প্লাজার সামনে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।